মেঘল্যাপে হাত করতে গিয়ে এবার বড় সড় বিপদে পড়েছে রাতুল। সরাসরি হাতে নাতে ধরা খেয়েছে মেঘলার অফিসে। কিন্তু আসল চমকটা এখানে না, চমকটা হচ্ছে এত চেষ্টা করেও কেন মেঘলার কাছে পৌঁছতে পারছে না সে, আর কিভাবে নিজেই নিজের ফাঁদে পা দিল। আপনাদেরকে একটা বিষয় আগে থেকেই বলে রাখি, রাতুল কিন্তু প্রথমে চেয়েছিল তার আঙ্কেলের মেয়েকেই বিয়ে করতে, কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে যায় যখন সে জানতে পারে মেঘলা 5,000 কোটি টাকার মালিক। আর ঠিক তখনই সে পরিকল্পনা বদলে ফেলে। অন্যদিকে অনিকের সাথে মেঘলার সম্পর্কেও দূরত্ব তৈরি করে দেয় সে। এখন তার একটাই লক্ষ্য, মেঘলাকে বিয়ে করা, আর সেই সুযোগটাই সে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেঘলা কি সত্যিই তার ফাঁদে পা দেবে? আর আপনারা যে প্রথমেই একটা পিকচার দেখেছেন, সেটা আসলে কিভাবে ঘটল, সব কিছুই আজকে পরিষ্কার করে বলবো। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। গরিব ঘরের রাজপুত্র নাটকে এখন চলছে টান টান উত্তেজনা। মেঘলা আর অনিকের সম্পর্ক নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন, অনেকেই হতাশ। তবে বলবো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে এই নাটকের সব জট খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আসি মূল টুইস্টে। যেই কাকা এতদিন ঝামেলা তৈরি করছিল, সে কিন্তু এখন বদলাতে শুরু করেছে। একটা মানুষ সবসময় খারাপ থাকে না, এই কথাটাই এখানে সত্যি হতে যাচ্ছে। কারণ যখন তার নিজের মেয়েকে বিয়ে করবে না বলে জানিয়ে দিল রাতুল, তখন সে আর চুপ থাকেনি, বরং সে ঠিক করে নিয়েছে সব সত্য এবার প্রকাশ করবে। মানে সে এখন মেঘলা আর অনিক দুজনের কাছেই জানিয়ে দেবে আসলে কী গেমটা খেলছে। ফলে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টি ও মেঘলার বাড়িতে গেছে সব কিছু জানার জন্য। সব মিলিয়ে সামনে আসছে একদম জমজমাট একটা এপিসোড। তাই বলছি, টেনশনের কোনো কারণ নেই, বরং প্রস্তুত থাকুন, কারণ সামনে আসছে বড় সড়ো টুইস্ট। আর একটা ছোট রিকোয়েস্ট, ভিডিওতে বেশি বেশি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।